বাংলাদেশের তিস্তা নদী মহাপরিকল্পনায় সহযোগিতার আগ্রহ আবারও জানিয়েছে চীন। আর এতেই নতুন করে আলোচনায় এসেছে ভারত-চীন প্রতিদ্বন্দ্বিতা। প্রশ্ন উঠছে, একটি নদী উন্নয়ন প্রকল্প ঘিরে কেন এত কৌশলগত উদ্বেগ? সম্প্রতি বাংলাদেশ চীন যৌথ ঘোষণায় তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়নে কারিগরি ও অন্যান্য সক্ষমতার মধ্যে সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য নদী পুনর্ব্যবস্থাপনা, সেচ সুবিধা বৃদ্ধি, বন্যা নিয়ন্ত্রণ এবং উত্তরাঞ্চলের কৃষি ও অর্থনীতিকে আরও শক্তিশালী করা। কিন্তু ভারতের উদ্বেগের কারণ শুধু নদী নয়, বরং এর অবস্থান। তিস্তার একটি অংশ ভারতের উত্তরাঞ্চল ও অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের কাছাকাছি। এই করিডোরকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগের অন্যতম কৌশলগত পথ হিসেবে বিবেচনা করা হয়। এর সঙ্গে রয়েছে দক্ষিণ এশিয়ায় চীন ভারতের দীর্ঘদিনের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে অবকাঠামো, বিদ্যুৎ ও যোগাযোগ খাতে চীনের বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে তিস্তা প্রকল্পকেও দিল্লি শুধু উন্নয়ন প্রকল্প নয়, কৌশলগত দৃষ্টিকোণ থেকেও দেখছে। এদিকে তিস্তার পানি বন্টন চুক্তি এখনো অমীমাংসিত। 2011 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিতে তা বাস্তবায়ন হয়নি। এরপর বহু আলোচনা হলেও এখনো কোনো চূড়ান্ত সমাধান আসেনি। বাংলাদেশের অবস্থান অবশ্য স্পষ্ট। সরকার বলছে, তিস্তা প্রকল্প সম্পূর্ণভাবে দেশের উন্নয়ন, নদী ব্যবস্থাপনা ও জনগণের স্বার্থে নেওয়া হয়েছে। এই সহযোগিতা কোনো তৃতীয় দেশকে লক্ষ্য করে নয়। তবে বাস্তবতা হলো, তিস্তা এখন আর শুধু একটি নদীর নাম নয়, এটি বাংলাদেশ ভারত পানি কূটনীতি, চীনের আঞ্চলিক বিনিয়োগ এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আগামী দিনে এই প্রকল্প শুধু উন্নয়ন নয়, আঞ্চলিক কৌশলগত সম্পর্কের দিকও নির্ধারণ করতে পারে। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।